আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে সূরা আনআমের ১৩০ নাম্বার আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছিলাম। আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের ১৩১ নাম্বার আয়াত থেকে। চলুন দর্শক শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ذلك أن لم يكن ربك مهلك القرى ذلك ذا ذا একালিফ টান খারা জবর আর জালের উচ্চারণটা নরম হবে। জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণ করার সময়। ذلك 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 আল্লাম হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা ইয়াকে ধরবে, কারণ জজমের চাইতে তাসদিদের শক্তি বেশি। হামজা হালাম জবর আল, লাম দিয়ে আবার এই মিমকে ধরবে। লাম মিম জবর লাম, আল্লাম আল্লাম। ইয়াকুর ইয়াকুর কাফ দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা রকে ধরবে। কাফ র পেশকুর, র দিয়ে আবার এই বাকে ধরবে। র বা জবর রব, ইয়াকুর রব্বা পেশবু, ইয়াকুর রব্বু কা, ইয়াকুর রব্বু কা। যালিকা আল্লাম ইয়াকুর রব্বুকা মুহলি, মিম দিয়ে হাকে ধরবে। মুহলি কাল, কাফ দিয়ে এলামকে ধরবে। কাল মুহলিকাল র, ও র র একালিফ টান খারা জবর। মুহলিকাল কুর বিযুলমিউ, বিযুল য দিয়ে লাম ধরবে। যুল য লাম পেশ, যুল জোর উচ্চারণটা খেয়াল করবেন, মুখটা গুল ভরপুর হয়ে যাবে য উচ্চারণ করার সময়। বিযুল মেউ, এই মিম দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওলা ওয়াওকে ধরবে। এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে, কারণ এই তানবিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের ১ হরফ ওয়াও আসছে তাসদিদ সহকারে। মিম ওয়াও দুই জের মেউ, ওয়াও জবর ওয়া, বিযুলমিউ ওয়া আহলুহা, আহলুহা আহলুহা মুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা গাফি, গ একালিফ টান খারা জবর। গাফিলুন, এখানে অক্ফ করার কারণে এই যে পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজে। লু বলে ৩ আলিফ টান দিয়ে এই নুনকে ধরা হয়েছে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে। গাফিলুন। আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন। ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون ولكل ওয়ালিকুল, এই কাফ দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে। কাফ লাম পেশ কুল, লাম দুই জের লেং, ইকফা গুন্নাহ, তানবিনের পরে ইকফার হরফ দাল আসছে। লেং, ইকফা গুন্নাটা নাকের ভিতরে যাবে। ওয়ালিকুল্লিং দারাজাতুম, দা র জা, জা একালিফ টান খারা জবর। দারাজাতুম, তা দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওলা মিমকে ধরবে। ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। তানবিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের ১ হরফ মিম আসছে। তা মিম দুই পেশ তুম, মিম দিয়ে আবার এই মিমকে ধরবে। এখানে আবার ওয়াজিব গুন্না হবে। মিম মিমজের মিম, কারণ হচ্ছে হরকতের পরে মিমের উপর তাসদিদ। মিম মিমজের মিম, মিম আলিফ জবর মা, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু,
মি লু লু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন মিম্মা আমিলু ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা ওয়া মা মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ওয়ামা রব্বু র দিয়ে বা ধরবে র বা জবর রব বা পেশবু রব্বু কা ওয়ামা রব্বুকা বিগ গ এক আলিফ টান জবরের পরে খালি আলিফ বিগ ফি লিন বিগফিলিন ওয়ামা রব্বুকা বিগফিলিন আম্মা আম ওয়াজিব গুন্নাহ হরকতের পরে মিমের উপর তাসদিদ মা মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ আম্মা ইয়ামা ইয়া দিয়ে আইন ধরবে আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে বের হবে ইয়ামা লুন এই যে এটার মতো এটাও মধ্যে আরজি তিন আলিফ টান আম্মা ইয়ামালুন ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন ওয়া রাব্বুকাল ওয়া রব্বু র দিয়ে বা ধরবে র বা জবর রব বা পেশবু রব্বু কাল এই কাফ দিয়ে এই লামকে ধরবে কাফ লাম জবর কাল ওয়া রব্বুকাল গনিয়্যু গনি নুন দিয়ে ইয়া ধরবে নুন ইয়াজের নি ইয়া পেশ ইউ নিয়্যু গনিয়্যু ওয়া রব্বুকাল গনিয়্যু ওয়া রব্বুকাল গনিয়্যু এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় গিয়ে আয়াতের শুরুর এই অংশটুকু না দেখে পড়ব তাই এইটুক সকলেই মনে রাখুন ওয়া রব্বুকাল গনিয়্যু চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ যুর রহমাহ জাল দিয়ে এই তাসদিদ ওয়ালা র কে ধরবে জাল র পেশ যুর র দিয়ে আবার এই হা কে ধরবে র হা জবর রহ যুর রহ মাহ এখানে অক্ফ করার কারণে শেষের এই গুল তাটা হা হয়ে গেছে মিম দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে মাহ যুর রহমাহ তাহলে ওই পৃষ্ঠার ওখান থেকে যেখান থেকে পড়ব বলছিলাম ওয়ারাব্বুকাল গনিয়্যু যুর রাহমাহ আমার সাথে বলুন ওয়ারাব্বুকাল গনিয়্যু যুর রাহমাহ ইয়াশা হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওয়ালা ইয়াকে ধরবে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে কারণ নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে তাসদিদ সহকারে হামজা হিয়াজের এই ইয়া জবর ইয়া ইয়া শা শিন দিয়ে হামজাকে ধরবে শা ইয়াশা ইউযহিব ইয়া দিয়ে জাল ধরবে ইউযহিব হা দিয়ে বাকে ধরবে বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে হিব ইউযহিব ইয়াশা ইউযহিব কুম ইউযহিবকুম ওয়ায়াস্তাখলিফ 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 ইয়াশা ইউযহিবকুম ওয়ায়াস্তাখলিফ মিম বাদি মিম দিয়ে এই নুনকে না ধরে নুনের উপরে দেখুন ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরবে এখানে ইকলাব গুন্না হবে মিম মিমজের মিম বা আইন জবর বা মিম বা দি কুম কাফ দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদ ওয়ালা মিমকে ধরবে ঈদগামে শাফাই গুন্না হবে মিম বাদিকুম ওয়ায়াস্তাখলিফ মিম বাদিকুম মা ইয়াশাউ
মা এক আলিফ টান, ইয়া শা ৪ আলিফ টান, মধ্যে মুত্তাসিল। إن يشأ يذهبكم ويستخلف من بعدكم ما يشاء كما كما মা ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল। আনশাআ আং ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ শিন। আনশাআ কামা আনশাআ কুম কুম, এই যে এটার মতোই ইদগামের সাফে গুন্নাহ হবে। কুম মিং, মিম দিয়ে নুন ধরবে, ইকফা গুন্নাহ। নুন সাকিনের পরে ইকফার হরফ যাল। মূলত ইকফার হরফ হচ্ছে ১৫টি। এই যে এখানে শিন, তারপরে এখানে দাল, আরো উপরে পড়েছি। মিং যুররিয়াতি, জাল দিয়ে র ধরবে, জাল র পেশ যুর, র দিয়ে আবার ইয়াকে ধরবে, র ইয়া জের রি, ইয়া জবর ইয়া। যুররিয়াতি কামা আনশাআকুম মিন যুররিয়াতি কওমিন কওমিন আখ, আ এক আলিফ টান খারা জবর, আখ রিন। ওয়াকফ করার কারণে জিরের পরে ইয়া সাকিনা এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। কামা আনশাআকুম মিন যুররিয়াতি কওমিন আখরিন। ইন্নামা ইন ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপর তাসদিদ। আমরা উপরে পড়েছি হরকতের পরে মিমের উপর তাসদিদ। তো এখানে নুনের উপর তাসদিদ। মোট কথা হচ্ছে হরকতের পর নুন ও মিম এই ২ টি অক্ষরের উপরে তাসদিদ হলেই ওয়াজিব গুন্নাহ। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না মা, মা এক আলিফ টান। ইন্নামা তুআদুনা, তু এক আলিফ টান, আ দু এক আলিফ টান। ইন্নামা তুআদুনা লাআ, আ এক আলিফ টান খারা জবর, লাআ তেও, এই তা দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওয়ালা ওয়াওকে ধরবে, ইদগামে বা গুন্নাহ গুন্নাহ হবে। তা ওয়াও ২ জের তেও, ওয়াও জবর ওয়া, লাআতেও ওয়া মা, মা ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল। লাআতেও ওয়া মা আনতুম, আং ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ তা। আং তুম, তুম মিম সাকিনে ইকফা, এখানেও গুন্নাহ হবে। আনতুম বিমুজি, বিমু, মিম দিয়ে আইনকে ধরবে, মু বিমুজি জিন। ওয়াকফ করার কারণে জিরের পরে ইয়া সাকিনা এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। বিমুজিজিন ইন্নামা তুআদুনা লাআতিন ওয়া মা আনতুম বিমুজিজিন। কুল ইয়া, কুল কফ দিয়ে লাম ধরবে, কুল ইয়া, ইয়া এক আলিফ টান খারা জবর, কুল ইয়া কওমি, কফ দিয়ে ওয়া ধরবে, কও, পরে এই মিম দিয়ে পরের লাইনে এই যে জজমওয়ালা আইনকে ধরবে। কুল ইয়া কওমি মালু,
মা লু লু এক আলিফ টান। قُلْ يَا قَوْمِ اعْمَلُوا عَلَى عَلَى এক আলিফ টান খাড়া জবর। মাকা কা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। আলা মাকা নাতিকুম মাকানাতিকুম قُلْ يَا قَوْمِ اعْمَلُوا عَلَى مَكَانَتِكُمْ إِنِّي ইন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপর তাসদীদ। হামজা নুন জের ইন, নুন ইয়াজের নি, ইন্নি নি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন। মাকানাতিকুম ইন্নি আমিল আ এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। মিল এই জিম চিহ্নত অক্ফ করার কারণে লামের উপরে ২ পেশ তানবিন সাকিন হয়ে গেছে। ইন্নি আমিল قُلْ يَا قَوْمِ اعْمَلُوا عَلَى مَكَانَتِكُمْ إِنِّي عَامِلٌ فَسَوْفَ فَسَوْ فَسَوْفَ فَسَوْفَ تعلى তা দিয়ে আইন ধরবে লা মু মু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন। فسوف تعلمون من تكون من ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ তা মান তাকু কু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন। فسوف تعلمون من تكون লাহু হু এক আলিফ টান উল্টা পেশ। মান তাকুনু লাহু আকিবাতুদ্দার আ এক আলিফ টান আকিবা তুদ এই তা দিয়ে এই তাসদীদ ওলা দালকে ধরবে। তা দাল পেশ তুদ দাল আলিফ জবর দা আকিবাতুদ্দা রজের রি আকিবাতুদ্দার فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه ইন ওয়াজিব গুন্নাহ হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হু উল্টা পেশ এক আলিফ টান ইন্নাহু লা ইউফলি লা এক আলিফ টান ইউফলি ইন্নাহু লা ইউফলি হুজ এই হা দিয়ে পরের লাইনে তাসদীদ ওলা কে ধরবে। হা পেশ হুজ খারা জবর খারা জবর এক আলিফ টান ইন্নাহু লা ইউফলিহু লিমুন অক্ফ করার কারণে পেশের পর ওয়াও সাকিন এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। যালিমুন ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কোরআন মাজিদ রিডিং শিখালাম সূরা আনআমের ১৩৫ নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বটি শুরু করব সূরা আনআমের ১৩৬ নাম্বার আয়াত থেকে। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।